আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। গত 2-3 দিন বৃষ্টির পরে আজকে রোদটা উঠছে একদম কড়া। আশেপাশে কোনো কিছুই ভালোভাবে তাকায় দেখানো যাইতেছে না। রোদ একদম চোখের মধ্যে এসে লাগতেছে। তো আমাদের পাট খেতে গতকালকের আগের দিন ঘাস মরার ওষুধ দিয়েছিলাম। তো ওষুধ দেওয়ার পরই বৃষ্টি নামছিল। তো ঘাসের যে ওষুধ, সেই ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। তো ওই দিন যদি বৃষ্টি না নামতো তাহলে হয়তো এই ঘাসগুলো মারা যাইতো। দেখেন, পাটের মধ্যে পাটের চাইতে ঘাসের পরিমাণ অনেক বেশি। তো এখন আবার রোদ উঠছে, যেহেতু অনেক পরিমাণে ঘাস, এই ঘাসগুলা বাঁচতে বাঁচতে অনেক টাইমের ব্যাপার। তো ঘাস মরার ওষুধ আবারও দিতে হবে। যেহেতু রোদ উঠছে, 2 দিন দেখবো, যদি বৃষ্টি না নামে তাহলে আবারও ওষুধ দিয়ে দিব। যে পরিমাণ ঘাস হয়েছে, এই দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে পাট, আর এই হচ্ছে ঘাস। দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে। তো পাটও মোটামুটি খারাপ হয় নাই, পাটের অবস্থাও ভালোই আছে। যেগুলা পাট জ্বালাইছিল না, নতুন করে আবার বৃষ্টি হওয়ার কারণে ছোট ছোট পাট জ্বালাইতেছে। তো এই পাশে যে খালি জায়গাটুকু দেখতেছেন, এইটুকু নিড়ানি দেওয়া হয়েছিল, ঘাস তোলা হয়েছিল। তবে ঘাস তুলে সারতে পারে নাই কে। ওই পাশে দেখেন কি পরিমাণে ঘাস। তো ইনশাল্লাহ যদি বৃষ্টি না নামে, আকাশের অবস্থা যদি ভালো থাকে, এই ঘাসের মধ্যে আবার ওষুধ দিতে হবে। চাইছিলাম যে ঘাস তুলে দিলে গরুকে খাওয়াইতে, কিন্তু ঘাস তুলে দিলে খাওয়াইতে খাওয়াইতে পাটের অবস্থা খারাপ হয়ে যাবে, পাটগুলা বড় হবে না এই পরিমাণ ঘাস থাকলে। দেখেন কি পরিমাণ ঘাস। তো পাট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বড় হয়েছে। আর একটা জিনিস দেখেন, এই ক্ষেত্রে যে ভুট্টা বুনছিলাম, সেটার একটা চিহ্ন এখনো আছে। এই যে দেখেন, খেতে ভুট্টা গাছ জ্বালাইছে, পাট খেতে ভুট্টা গাছ জ্বালাইছে, দেখছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের পাট ক্ষেতের অবস্থা এখন মোটামুটি ভালো। নতুন করে কিছু পাট জ্বালাইতেছে। এই দেখেন ছোট ছোট গুঁড়োগুড়ি পাট, এই দেখছেন অনেক পাট জ্বালাইছে। আর সামনে হইতেছে আমাদের নদী, আর এই পাশে কাছারে গরুর জন্য ঘাস বোনা হয়েছে, যদিও এখন অঙ্কুর বের হয় নাই। তো নদীর পানি আজকে একটু বাড়ছে, আমাদের ঘাসের কাছাকাছি আইসা পড়ছে, গরুর ঘাসের। তবে এই পানি বাড়ার আগেই আমাদের ঘাস কাইটা গরুকে খাওয়াইতে পারবো আশা করতেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।